নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো ব্লগটা শুরু করে দিই। এখন আমি কেক বানাচ্ছি, আটা গুড় দিয়ে কেক তৈরি করছি ফয়েল প্যাকের মধ্যে। খুব সুন্দর স্বাদ হয়েছে, সকলেই বলছিল ভীষণ ভালো হয়েছে খেতে। খুব শিগগিরই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই স্বাদ হয়েছে। এদিকে বানাচ্ছি আমি আলুর দম। এখন আমরা পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানায়। আমি এটি 26 তারিখে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। 25 তারিখ সন্ধেবেলা আমি এগুলো বানিয়ে রেখেছিলাম। তো সকালবেলা 26 তারিখ সকালবেলা উঠে সমস্ত কিছু প্যাক করে আমরা আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি ফ্যামিলি নিয়ে। তো এখন আমরা চিড়িয়াখানা একটু ঘোরাঘুরি করছি। চারিদিকে পশু পাখি আছে এবং ভীষণ সুন্দর পরিবেশ, আর প্রচুর মানুষ গেছে, প্রচুর ভিড় ছিল। সমস্তটাই আমি তুলে ধরতে পারিনি তোমাদের কাছে, সামান্য কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ আনন্দ হয়েছে, বাচ্চাদের কিন্তু মজা কাটানোর একটা সুন্দর জায়গা, তোমরাও ঘুরে আসতে পারো। তো শীতের আমেজে এরকম চিড়িয়াখানায় যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো বাঘের ছবি। বাচ্চারা কিন্তু বাঘ দেখতে ভীষণ ভালোবাসে এবং বাঘের ছবিটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম মনোরম পরিবেশে মাঝের মধ্যে কিন্তু মন চায় আমাদের ছুটে যেতে। একঘেয়েমি জীবন কাটাতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই না? হাজার ব্যস্ততার মধ্যে একটু ফাঁকফোকর ছুটি পেলেই কিন্তু মন চায় বাচ্চাদের নিয়ে কোথা থেকে বেরিয়ে আসি। তো চারিপাশে দেখো এত মানুষের ভিড়, এত আনন্দ, এত মজা হয়েছে। তো ভীষণই ভালো লাগলো দিনটা। তো ঘোরাঘুরি করতে করতে একটু খিদেও পেয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি খাবারের জন্য। তো বাড়ি থেকে কিছু খাবার আমি করে এনেছিলাম, কেক, আলুর দম, পরোটা, চা, সাথে বিস্কিট ছিল, নলেনগুড়ের রসগোল্লা ছিল। তো মা বাবা বাচ্চাদের নিয়েই আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো সকলে মিলে ভীষণই মজা করলাম। এখন একটু খাওয়া দাওয়ার পর্ব চলছে। বাড়ি থেকে খাবার কিনে এনেছি, এখানেও খাবার পাওয়া যায়, কিন্তু যেহেতু বাচ্চার সাথে আছে তো বাড়ির খাবারের থেকে বাড়ির খাবারটাই বেস্ট। তো সেই কারণেই আমরা সকলেই আর কি খাবার বানিয়ে কিছু না কিছু করে নিয়ে গেছিলাম। কিছু মা বানিয়ে এনেছিল, কিছু আমি নিয়ে গেছি। এবং চারিপাশে যত মানুষ তোমরা দেখছো ম্যাক্সিমাম কিন্তু সকলেই বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছে। তো এখন আমরা একটু এখন দুপুরবেলার টাইম, খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে, একটু বাচ্চা খেলা করছে বাচ্চারা। তো খেলাধুলা হয়ে যাওয়ার পর আর একটু ঘোরাঘুরি করে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো চিড়িয়াখানার টাইমই হচ্ছে সকাল 9টায় খুলে যায় আর বিকেল 4:30 কিন্তু বন্ধ হয়ে যায়, মানে মানুষ ঢোকা বন্ধ হয় 4:30। এই 5:30 6টা অবধি মানুষজন থাকে, তারপর অন্ধকার হয়ে যায়। সন্ধ্যেবেলা মানুষ কিন্তু আর থাকে না, বেরিয়ে আসে, সন্ধ্যার দিক থেকে বেরিয়ে আসতে শুরু করে। তো দেখো তোমাদের একটু জিরাফের ছবিটাও দেখিয়ে নিচ্ছি। তো খুবই ভালো লেগেছে চিড়িয়াখানা, তোমরাও এভাবে ঘুরে আসতে পারো। শীতের সময়গুলোতে খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে। আর কিছু পাখি আছে বিভিন্ন রকমের, যেগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না। এই ধরনের জীবজন্তু কিন্তু সবসময় তো আমাদের দেখা সম্ভব হয় না, একমাত্র চিড়িয়াখানায় গেলেই আমরা দেখতে পাই। তো চিড়িয়াখানায় যদি তোমরা যেতে চাও, বৃহস্পতিবারে কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে, সেটা আমরা আগে জানতাম না, আমরা ওখানে গিয়ে আমরা জানতে পেরেছি। আর চিড়িয়াখানার এন্ট্রি ফি কিন্তু 50 টাকা, 50 রুপিস পার হেড, 50 রুপিস। আর 5 বছর পর্যন্ত ছোট বাচ্চাদের 20 টাকা লাগে। তো আমি সমস্ত ইনফরমেশন তোমাদের যেটুকু পেরেছি দিয়ে দিয়েছি। আর বাকি ইনফরমেশনগুলো তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। তো আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি নতুনত্ব রেসিপিতে। আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আজকের মতো টাটা।